4 বছরের রক্তক্ষয়ী সংঘাত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর গভীর অর্থনৈতিক সংকটের মধ্যেই নির্বাচনের মুখে মিয়ানমারের জান্তা সরকার। তবে এই ভোট কি সত্যিই গণতন্ত্র ফেরার উদ্যোগ, নাকি ক্ষমতা টিকিয়ে রাখার অন্য আরও একটি কৌশল? বিশ্লেষকরা বলছেন, গৃহযুদ্ধে ক্লান্ত মিয়ানমারের সেনাবাহিনী এখন স্বীকৃতি আর রাজনৈতিক বৈধতা খুঁজছে, আর সে লক্ষ্যেই এই বিতর্কিত নির্বাচন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জান্তা বিদ্রোহী পাল্টাপাল্টি হামলায় বিশৃঙ্খল এক ভূখণ্ডে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। রোববার হবে প্রথম দফার ভোট, তবে ডামি নির্বাচন নিয়ে শুরু থেকেই আছে বিতর্ক। 2021 সালে নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ে মিন অং লাইয়ের নেতৃত্বাধীন সরকার। তাই ভোটের মধ্য দিয়ে ক্ষমতা আর আন্তর্জাতিক স্বীকৃতির চেষ্টায় আছে তাদমাদো, এমনটাই মত বিশ্লেষকদের। এই নির্বাচন সামরিক বাহিনীর একটি এক্সিট প্ল্যান। টানা গৃহযুদ্ধ চালিয়ে যাওয়া সেনাবাহিনীর জন্য এখন ক্লান্তিকর হয়ে উঠেছে। তাই রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তারা অন্তত একটি গ্রহণযোগ্য অবস্থানে যেতে চায়। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ভোট হবে মাত্র 330টি টাউনশিপের মধ্যে 202টিতে। সীমান্ত অঞ্চল, সংখ্যালঘু এলাকা এবং প্রতিরোধ গোষ্ঠীর নিয়ন্ত্রিত অঞ্চলে হবে না নির্বাচন। ভোটের লড়াইয়ে নামতেই দেয়া হয়নি প্রায় 40টি রাজনৈতিক দলকে। সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। তাই ফলাফল আগেই নির্ধারিত বলে মত বিশ্লেষকদের। জনগণের ওপর সামরিক শাসন দীর্ঘায়িত করার পরিকল্পনা দাবি করে নির্বাচনকে আগেই প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের ছায়া সরকার। এরই মধ্যে নির্বাচনকে অবৈধ বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও পশ্চিমা দেশগুলো। যদিও জনগণের স্বার্থে নির্বাচন হচ্ছে দাবি করে আন্তর্জাতিক মহলের অভিযোগ উড়িয়ে দিয়েছে জান্তা সরকার। ঋতু সাহা, চ্যানেল 24।